জঙ্গলে ঘেরা রাজ্যপথ। দিন গেলে খুব একটা গাড়ি আসে না। রাত নামলেই নিস্তব্ধতার কফিনে ঢেকে যায় চারদিক। এ পথের একদম মাঝখানে দাঁড়িয়ে আছে বহু পুরনো একটি পান্থশালা, নাম পদ্মশ্রী লজ। বাইরে থেকে দেখলেই বোঝা যায় কালের দাগে ভবনটা ক্ষয়ে গেছে। তবু বহু ট্রাক ড্রাইভার আর যাত্রাপথের মানুষ এখানে রাত কাটিয়ে যায়, কারণ এ পথে আর কোনো থাকার জায়গা নেই। কথিত আছে এই লজে প্রতি পূর্ণিমা রাতে এক অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসে। কেউ বলে এটি একটি অভাগিনী নারীর আত্মা, যাকে এখানে খুন করা হয়েছিল বহু বছর আগে। আবার কেউ বলে সবই গুজব। এই গল্পের শুরু এক যাত্রী সৌমিক, যিনি ভাগ্যক্রমে সেই পূর্ণিমার রাতে এখানে এসে পড়েন। সৌমিক একজন ফটোগ্রাফার। কলকাতা থেকে শিলিগুড়ির পথে পুরনো হাইওয়ে ধরে যাচ্ছিলেন। বিকেল থেকেই আকাশে মেঘ জমছিল। হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় মাঝ রাস্তায়। মোবাইলে সিগন্যাল নেই। চারপাশে জনমানবহীন জঙ্গল, দূরে ঝড়ের গর্জন। হঠাৎ তিনি দেখলেন রাস্তার বাপাশে একটা আধ ভাঙা সাইনবোর্ড, তাতে লেখা পদ্মশ্রী লজ, 500 মিটার। আর উপায় না দেখে সে সেই দিকেই হাঁটল। পান্থশালার গেট খুলে দিল এক বয়স্ক কেয়ারটেকার। তার নাম হরিদাস। কপালে লাল তিলক, হাতে লণ্ঠন। হরিদাসের চোখে এক অদ্ভুত চাউনি। তবু শ্রমিক ভাবল, অত্যন্ত রাতে মাথা গোজার ঠাঁই তো পেল। একটা রুম আছে, কিন্তু বাবু। হরিদাস কথা শেষ করল না। কিন্তু কি? শ্রমিক জিজ্ঞাসা করল। কিছু না, আপনি থাকুন। হরিদাস গম্ভীর মুখে চাবি দিল। রুমটা ছোট, দেওয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, একটা কাঠের খাট আর ম্লান আলো। তবু ক্লান্তিতে শ্রমিক খুশি মনে রুমে ঢুকে পড়ল। রাত 9টার দিকে বজ্রবিদ্যুৎ শুরু হলো। শ্রমিক গরম চা খেতে লজের বারান্দায় এলো। হরিদাস দূরে বসে কেরোসিনের লণ্ঠন মেরামত করছিল। হঠাৎই এক নারী কণ্ঠের কান্না ভেসে এলো, খুব মৃদু কিন্তু করুণ। শ্রমিক ভেবেছিল হয়তো কারোর রেডিও বাজছে। শুনছেন? শ্রমিক হরিদাসকে জিজ্ঞাসা করল। হরিদাস থমকে গেল। বাবু, আপনি কিছু শোনেননি। এটা জঙ্গলের শব্দ। কিন্তু রাত যত গড়ালো, সেই কান্না তত জোরে হতে লাগলো। কখনো মনে হচ্ছিল রুমের জানালার পাশে, কখনো ছাদের ওপরে। শ্রমিক সাহস করে বাইরে বেরোতেই দেখল পুরো লজ নিস্তব্ধ, শুধু বাতাসের শীষ। ফিরে এসে দরজা বন্ধ করতে গিয়ে শ্রমিক লক্ষ্য করল দরজার গায়ে এক অদ্ভুত লাল দাগ, যেন রক্তের ছাপ। ভোররাতে শ্রমিক ঘুম থেকে উঠে দেখল হরিদাস বারান্দায় বসে আছে। কৌতূহল সামলাতে না পেরে সে বলল, কাল রাতে যেটা শুনলাম সেটা আসলে কি? হরিদাস দীর্ঘশ্বাস ফেলল। বাবু, আপনি যেদিন এসেছেন, আজ পূর্ণিমা। এই রাতে এখানে একটা মেয়ের আত্মা ঘোরে। নাম ছিল পদ্মা। বহু বছর আগে ওকে এই লজে খুন করা হয়েছিল। তখন এই লজের মালিক খুব দুশ্চরিত্র লোক ছিল। পদ্মা ছিল গায়িকা। এখানে এক রাতে এসে আশ্রয় নিয়েছিল, কিন্তু মালিক ওকে। হরিদাস থেমে গেল। তাহলে পুলিশ? পুলিশ কিছুই করেনি, লাশও পাওয়া যায়নি। তবে সেদিন থেকে পূর্ণিমার রাতে কান্নার শব্দ শোনা যায়। শ্রমিক অবাক হয়ে শুনছিল সম্পূর্ণ ঘটনা। সে ভূতপ্রেতে বিশ্বাস করত না, কিন্তু হরিদাসের চোখে যে আতঙ্ক দেখল তা ছিল সত্যি। আবার রাত নামল। বজ্র বিদ্যুতের মাঝে হঠাৎ শ্রমিক দেখল বারান্দার ছায়ায় দাঁড়িয়ে আছে এক নারী। সাদা শাড়ি, ভিজে চুল, মুখে এক অদ্ভুত চাহনি। কে? কে ওখানে? শ্রমিক চিৎকার করে উঠল। নারী কোনো উত্তর দিল না। ধীরে ধীরে এগিয়ে এলো। আলোয় পড়তেই দেখা গেল তার গলায় বড় দাগ, যেন কেউ শ্বাসরোধ করে মেরেছে। আমাকে আমাকে মুক্তি দাও, সে ফিসফিস করে বলল। শ্রমিক দরজা বন্ধ করে দিল ভয়ে কাঁপতে কাঁপতে। জানালার বাইরে বারবার সেই কান্নার শব্দ শোনা যাচ্ছিল। রাতের শেষ ভাগে দরজায় টোকা পড়ল। শ্রমিকের মনে হলো হরিদাস এসেছে। দরজা খুলতেই কেউ নেই, শুধু করিডোরে ভিজে পায়ের ছাপ চলে যাচ্ছে সিঁড়ির দিকে। ভোর হতেই শ্রমিক সিদ্ধান্ত নিল, যাই হোক এই রহস্য ধরতেই হবে। হরিদাসের অনিচ্ছা সত্ত্বেও শ্রমিক পুরো লজ ঘুরে দেখল। এক পুরনো স্টোর রুমে সে মাটির নিচে পড়া কাপড় আর গয়না পেল, নিশ্চয়ই পদ্মার। এবার হরিদাস সব স্বীকার করল। আমি সেই রাতে এখানে ছিলাম বাবু। লজের মালিক পদ্মাকে মেরেছিল, আমি কিছুই করতে পারিনি। পরে মালিকও অদ্ভুতভাবে মারা যায়। আমি শপথ করেছিলাম
যে আসবে তাকে সত্য বলবো না, যাতে আত্মার রাগ না করে। শ্রমিক পুলিশ ডাকতে চাইলো, কিন্তু মোবাইল তখন কাজ করছে না। সে প্রস্তাব দিল পদ্মার অস্থি বা যা অবশিষ্ট আছে তাকে সৎকার করে দেওয়ার। হরিদাস কেঁদে ফেলল। হয়তো এটাই মুক্তির পথ। সন্ধ্যায় পদ্মার স্মৃতি যেখানে পেয়েছিল সেখানে প্রদীপ জ্বালালো শ্রমিক। হরিদাস মন্ত্রপাঠ করছিল। হঠাৎই হাওয়ায় ঝাপটা এসে লণ্ঠন নিভে গেল। সাদা ছায়া যেন ভেসে উঠল ঘরের ভেতরে। ধন্যবাদ। খুব ক্ষীণ স্বরে পদ্মার আত্মা মিলিয়ে গেল বাতাসে। এক মুহূর্তে পুরো লজ নিস্তব্ধ। আর কোনো কান্নার শব্দ নেই। বাইরে পূর্ণিমার আলোয় বনঝোপ যেন প্রশান্ত। পরদিন গাড়ি মেরামত করে শ্রমিক চলে যায়। যাওয়ার আগে হরিদাস বলল, এতদিনে পদ্মার আত্মা শান্তি পেল, এবার হয়তো লজটাও শান্তি পাবে। শ্রমিক হাসল। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তার ক্যামেরায় ধরা পড়েনি, কিন্তু মনে গেঁথে রইল আজীবন।